আব্বা কি হয়েছে? কত কোনো রসে নাই, খালি খড়খড়া কথা। এক ছোটতে মধু খাওয়াইছে না নাই? এ মনে মনে কি কোষ? না কম কিছু। ওই দিন যে তো একটা চেংড়ির ফটক দিল, পছন্দ হয়েছে না নাই কিছু করলুও না। পছন্দ তো হয়েছে রে বাবা, এই বয়সত তোর মা দিবে কি আরেকবার বিয়ে করবে আর? আরেকবার মানে তোর জন্য নয় তো, মোর জন্য দেখে গেছিল। খালি নিজের লাভটা দেখে গেলে লাভ বিয়ে করার চোখ থামে নেই। তুই কি কামাই করছে গোলাম, তো কাই বেটি দিবে? কাইও বেটি না দিলে তোর মাকে বিয়ে করিম। এ গোলাম মোর মা কেনে রে? তুই যে মোর মাক বিয়ে করছিস মুই কিছু কইস? এ নাটি টান তো এর মই বিয়ে করার কুরকুরিটা মিটিয়াং। পাগলা খেয়েছে রে মুই যাং। হারাম দাদাটা রোজার দিনও তাহলে কি আরম্ভ করছে? গাও কেমবা সেই বিষ হয়েছে। কিসের নিকে? কাই জানি, মানুষ কয় শুকত খাইলে বলে ভূতে ঢেলায়, মোর গাছটা ভূতের ঢেল বেশি পড়ছিল। ওই রে, মানুষ সারাদিন কষ্ট করে হাফসি যায়, আর আমরা সারাদিন বসি থেকে হাফসি যাই। এ একটা কথা। কি কথা? কি কিংবা মুখ দেখি কদিন থেকে মুসকি মুসকি হাসে, মনে হয় মুখ পছন্দ করে নাকি। মুখ দেখলে কিংবা ফের মরো গাওয়াল বলবো সুরসুরে। দেখিবা কি জনতে হাসে, না ভাল লাগি হাসে, না তোর মুখটা দেখলে আর হাসি বেড়ায়। ওর হিংসে লাগিল। এ হিংসে নহয়, এই চেংড়ির মুখের হাসি আর এই মশার কামড়ে মানুষের কিন্তু রাতের ঘুম হারাম করে দেয়। ওই রে, চান্দের বেটাটা দেখে আবার গেদি হাসে। আমি আর জীবনে কিছুই পাইলাম না। একটা বুদ্ধি পাইছি, সব সুন্দর সুন্দর গেদি লাইন লাগাই দিব। আমার ডাইনে বামে সব গেদি কিন্তু লাইন ধরে থাকবো। কেমনে রে আমাকে কল্প ফুচকার দোকান দেবো। এর খালি মাংনা গল্প। বলে কি করেন? কিছু নয়, আয় মোর বগলত বস। এ খচ্চর তক দেখি মোর ওদিন সেই হাসি বেড়াছিল। কি দন্দে রয়? দাদার প্যানের চেন খোলা আছিল। রে আমার বাবাটা আর কি ভাবছিল। কুছলিস না, এমনি কিন্তু মন টেনশন হয়ে গেল। ও রিঙ্কি, আজকে তো হেরন ভালো দেখা গেটাইছে। মুখটা দেখিস কে? ঠ্যাঙের ভিতরে দেখ কালা কুটকুটে ঠ্যাং, মুখটা যা বগা। আজকাল চেংড়ি মেকআপ আর ক্রিম মাখে গিয়ে মুখটাই খালি বগা। বিয়ে করার পরে সব কালা হলে বাপের দোষ হয়। এরা কেমন ধোকা খেয়েছে এটি গেল। মুই এবার এতে আসাটাই ভাবছি মুই গেলুম। রেডি সোয়া গেল বেটা সোয়া কেমবা আসেল। এক বান্দর ছাওয়া ঠ্যাঙের গোড়া দিয়ে ফুকি দাঁত ফেলে দিন। বাপের পিটন খেয়ে আসলো। কেন কি হয়েছে? বিয়ে করবে চাচ্ছিলুম রে। খালি ও বলে বিয়া করবো। নিজের বয়স হচ্ছে 13.5, আরো বিয়া হয়েছে। তাহলে বাদ দাও, তোমার সবাই মিলে রোজা আছেন? আছি। চলো তাহলে সবাই নদীর গা দিয়ে বাড়ি যাই। তোরা নদীর ডুব দিয়ে পানি খাবি তোরা। তোর নাম সবাই শুছে নাকি? চলো যাই। এ বেটা সোয়া, কি তোর বিয়ের ঝোঁক কমেল। রোজার দিনত মুই এলে ছাগলামি কথা ভালা বাংলা কিন্তু। ওর বিয়ের কুরকুরি আর ছাগলামি গুলো মুই গরম। আরে আমার বাড়ির বলে চাষির সাথে এহলা ঝগড়া করি পায় না, ওই জন্য বিয়ে করে চাচ্ছিলাম। দুইজন হলে চাষি পাত্তা পাইল না হয়। বাহ, এইরকম মাথা মারছিলি রে। বিয়ের কথা কি কমু রে, আমার চেনা গেলের কোনো বাসে শান্তি নাই। বিয়ের পরে স্বামী স্ত্রী কেসার লাগলে বউগুলো তো রাগ করে গোয়ার পায়, চলে গেলাম বাপের বাড়ি। চেনা গেলে ওটাও কবার না পায়। ওরে বিয়ের কথা মুই আছো আর টেনশনত। কে কি হয়েছে? আমাক মুই হাউস করে করলাম মই একটা ডিএসএলআর কিনে দাও। মা কয় বলে তুই চেংড়া মানুষ হয়ে আর ঢিলে ছেলেরা কি করিস? তো কেমন লাগে রাগ করে আর বাড়ি থেকে বাদ দিছ? সুসা, তুই রোজা আমার বাড়িতে যাওয়া বাদ দিলি যে, তুই রোজা আসস না নাই? ওহ মনে নাই না, রাগ করে কামে হল না। তুই জানিস মুই রোজা নাই, যে তো নদী ডুবি ডুবি পানি খাল কানে ওঠে। তোমার সবাই রোজা আছেন? হ আছি। ওইবারে মেলা যা কাই কতগুলা জিলেবি খেলেন। খাইবে রে মানে রে, 1 কেজি নিয়েছিলাম, 2-3 পিস বাচ্চা খালি। খুশি নাই না আগের মতন। তুই বলে রোজা জিলেবি খালু গে? হে কয়া ফেলাইছ। তুই জিলেবি খাওয়া মুই দেহা বাঁচলাম। তুই মোক কুতি দেখা পালো ওই ডাইন সাইডের দোকানটাত লাল স্পটি পিন্ধি বসি। হ্যাঁ, এই ওটা মুই নহাং রে, মুই ইফতারে পরে যা খাসলাম। তুই যদি ইফতারে পড়ে গেছিল ডাইন সাইডের দোকানটা লাল স্টোরিং কিনতে আসল চেংড়া, তুই কেমনে জানলো? এই শালি ধরা করছে। হে নিজের জালত নিজে ফাঁসলাম। তুই কি ও এই বেগাসা হালিও রোজা নাই? এক বান্দর ছাওয়া মানুষ দেখে কথা কইস। তুই জানিস মুই রোজা নাই? এ ভাই অল্প লাহাই ছিলেও
তুই যা চিল্লেছিল না মুই এলাই প্যানেটের মুঠি ফেলাই ধরছিল আওড়াইস না র ওগুলা আমিও দেখছিলাম মেলার মধ্যে জামুর দোকানে ওগুলা শিকড় বানায় আসেনি। মুইও না ধরা পড়ার তালত ধরা পড়া যাওয়া না যেটা থেকে ঝেমে সব বাঁচা লাগবে আল্লাহ মুখটা দিছে না ওটা মুই ইফতারের পরে খাওয়ার জন্য বানাই আসলো তুই আমার এমনি শিকাস ইফতার হলো 6টায় আর 2-3টা সময় শিকড় বানাস। মোর রোজা নিয়ে তুই সেলেং ফেলেং না করবো তাছাড়া তোর খালি মুখটা মানুষে কয় তোর মুখটা না থাকলে থাক আর বাকিটা কমু না। তোর দিন তো রাইজে বুঝা দিছে আমি কি করা চাইছিলাম। তক বাঁচলাম থোড়া খাওয়া পেলাম না হয়েছে তোমার কাজ ইয়ে থন তো ইফতারের টাইম হল চলো যাই থাকিস আমার রাইজক দুই একটা কথা কয়া থুয়ে যাই গাইস আমার কয়েকদিন ভিডিও ছাড়া বহুত প্রবলেম হয়ে আছিল দিবেরে পাই নাই বর্তমান কন্টিনিউ করি আছি বর্তমান টাইমে টাইমে ভিডিও ছাড়লো আপনারা ব্যাক কেয়ার করে সাপোর্ট করেন সাপোর্ট করেন।